হ্যালো ফ্রেন্ড, আমি অনুপম মিত্র নিয়ে এসেছি নতুন ভিডিও। আমি চলে এসেছি অটো রেলি নিশান শোরুম কলকাতা। আর এর লোকেশান হলো কৃষ্ণা বিল্ডিং 224A আচার্য জগদীশচন্দ্র বোস রোড, বেগবাগান, এলিং, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 7017। ফাইনালি আমরা শোরুমের ভিতর যেতে চলেছি আর চলে এসেছি শোরুমের ভিতরে। আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটা, এটাই আজকে আপনাদের দেখানোর কারণ। এই যে গাড়িটা, এটা হলো নিশান ম্যাগনাইট। গাড়িটা খুব সুন্দর একটা লুকের সঙ্গে এখানে দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এর গ্রিল এবং এর হেডল্যাম্প খুবই আকর্ষণীয় একটা হেডল্যাম্প দেখতে পাচ্ছেন এখানে। এখানে আপনারা নিশানের একটা লোগো দেখতে পাচ্ছেন যে গ্রিলটা খুবই সুন্দর আর ক্রোম ফিনিশিংয়ের সঙ্গে খুবই সুন্দর লাগছে এখানে গ্রিলটা। আর এখানে কর্নারে যে ক্রোম ফিনিশিংটা, এখানেই আপনার ডিআরএলস থাকে। আর হেডল্যাম্প যেটা, সেটা দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর একটা হেডল্যাম্প দিয়েছে এবং হ্যালোজিনের ভিতর হেডল্যাম্পটা পেয়ে যাচ্ছেন। এখানটায় ডিআরএলস পেয়ে যাচ্ছেন, নিচে ফগ লাইটের অপশন পেয়ে যাচ্ছেন যেটা পরবর্তীতে লাগাতে পারবেন এবং এর টপ মডেলে এটা সঙ্গেই আসে। আর এখানে ম্যাগনেট লেখা। একটু নিচের দিকে আসলে 2500 এর হুইল ব্যাস পেয়ে যাচ্ছেন, ফ্রন্টের ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন এবং স্টিল হুইলের সঙ্গে টিউবলেস টায়ার, যেটা কিনা 195/60 আর 16 টায়ার পেয়ে যাচ্ছেন ফ্রন্টে। টপ মডেলে হুইলটা আপনার অ্যালয় হুইলের সঙ্গে ডায়মন্ড কাটিং পেয়ে যাবেন। চলে আসি একটু সাইডের দিকে, সাইড থেকে দেখছেন কেমন লাগছে দেখতে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এবার চলে যাব একটু পিছনের দিকে আসলে আপনারা দেখতে পাবেন টেল ল্যাম্প, যেটা খুবই সুন্দর, এর সাথে খুবই মানিয়েছে। টেল ল্যাম্প বাল্বের ভিতর পাচ্ছেন, টার্ন ইন্ডিকেটারও আপনারা বাল্বের ভিতর পেয়ে যাচ্ছেন, পার্কিং লাইট যেটা, সেটাও আপনারা এখানে বাল্বের ভিতর পেয়ে যাচ্ছেন। এখানে ম্যাগনাইট একটা লেখা দেখতে পাচ্ছেন আর এখানে আপনারা নিশানের একটা লোগো দেখতে পাবেন। এবার দেখাই একটু পিছন থেকে টেল ল্যাম্পটা কি সুন্দর লাগছে। আর এখানে ইজি শিফটিং একটা লোগো পেয়ে যাচ্ছেন, দেখুন নিচে থেকে দেখতে কেমন লাগছে। এখানে একটা পার্কিং সেন্সার দেখতে পাচ্ছেন, এখানে ইজি শিফটের লেখা দেখতে পাচ্ছেন, এখানে টেল ল্যাম্পটা কি অসাধারণ লাগছে। আর এর পাশে ফিউল ট্যাঙ্ক, যেটা কিনা 40 লিটারের ফিউল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন এদিকে। আর আপনার একটু সাইড থেকে দেখাই যে কেমন লাগছে পিছনে। আর এখানে তো আপনার পিছনেও আপনারা স্টিল হুইল পেয়ে যাবেন। আর সামনের দিকে যাওয়া যাক, এবার একটু সামনের দিকে আসি। তো সামনের দিকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই সাইডেও ম্যাগনাইটের একটা লেখা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আর একটু হেডল্যাম্পটা দেখাই। ফন্ডে যে হেডল্যাম্পটা পাচ্ছেন সেটা আপনারা অ্যাডজাস্টেবল হেডল্যাম্প পেয়েছেন, টার্ন ইন্ডিকেটার যেটা, সেটা আপনারা বাল্বের ভিতর পেয়ে যাচ্ছেন। চলে আসলাম পিছনের দিকে, এখানে একটা পার্কিং সেন্সার দেখতে পাচ্ছেন, তারপরে দ্বিতীয় পার্কিং সেন্সার দেখতে পাচ্ছেন, তারপর তৃতীয় পার্কিং সেন্সার, এটা হলো চতুর্থ। টোটাল 4টে পার্কিং সেন্সার পেয়ে যাচ্ছেন। এবার দেখাই সামনে। চলে আসলাম ফন্ডে আর নিয়ে যাব প্রথমে ড্রাইভিং সিটের দিকে। এখানে উইন্ডো কন্ট্রোলার পেয়ে যাচ্ছেন আর এদিকে আপনারা পেয়ে যাচ্ছেন লাইট অ্যাডজাস্টেবল, আর এখানে লাইটের কন্ট্রোলার পেয়ে যাচ্ছেন। আর এদিকে আপনারা নিশানের একটা লোগো দেখতে পাচ্ছেন স্টারিংয়ের উপর, এখানে ওয়াইফারের কন্ট্রোলার পেয়ে যাচ্ছেন আর এখানে ডিজিটাল ডিসপ্লে দেখতে পাচ্ছেন। তারপর চলে আসি একটু সাইড নিচের দিকে, তো এখানে মিউজিক সিস্টেমের অপশন পেয়ে যাচ্ছে, যেটা এখানে মিউজিক সিস্টেম নিয়ে আপনারা পরবর্তীতে লাগাতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন ডুয়েল কালারের সিট পেয়ে যাচ্ছেন ফ্যাব্রিকের, যেটা কিনা সিলভার কালার এবং ব্ল্যাকের ভিতর পেয়ে যাচ্ছেন। এবার দেখানো যাক অন্য কিছু, যেটা কিনা আপনাদের দেখতে পাচ্ছেন হ্যান্ড ব্রেক। আর এখানে এম গিয়ারের সঙ্গে পেয়ে যাচ্ছেন গিয়ার সিস্টেম, তো আপনারা দেখতে পাচ্ছেন এম গিয়ারের সঙ্গে আর এম এর লোগোও দেওয়া রয়েছে এখানে। এখানে আপনারা শুধু ব্রেক আর এক্সিলেটর পেয়ে যাচ্ছেন। সিটগুলো খুবই কমফোর্টেবল এবং খুবই সুন্দর দেখতে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এর যে হেড রেসার, সেটাও অ্যাডজাস্টেবল হেড রেসার। পিছনের দিকে দেখায় যেটা কিনা প্যাসেঞ্জার সিট, সেখানে আপনারা দুটো হেড রেসার পেয়ে যাচ্ছেন, যেটা কিনা অ্যাডজাস্টেবল হেড রেসার। আর এদিকে আপনারা লাইট পেয়ে যাচ্ছেন, যেটা পিছনের জন্য। এখানটায় আপনারা স্টারিং অ্যাডজাস্টেবলের অপশান পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন এখানে স্টারিং অ্যাডজাস্টেবল করতে পারবেন। তো এটা দিয়ে আপনারা লুকিং গ্লাস কন্ট্রোল করতে পারবেন বা লুকিং গ্লাস কন্ট্রোলার বলতে পারেন এটা। আপনারা দেখতে পাচ্ছেন যে এটাতে কন্ট্রোল হয় এটা। এখানে ফ্রন্ট এবং রিয়ার উইন্ডোর কন্ট্রোলার পেয়ে যাচ্ছেন, এখানে উইন্ডো লেভার পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন। এটা পেয়ে যাচ্ছেন এসির জন্য, টোটাল 4টে পেয়ে যাবেন আপনাদের দেখাই। তো এদিকে দুটো আর ওইদিকে একটা, টোটাল এইদিকে 4টে পেয়ে যাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি ফ্রন্টে বসে আপনাদের দেখাই যে এখানে কি করে স্টিয়ারিংটা অ্যাডজাস্টেবল করা যায়। আর আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এখান থেকে আপনারা প্রথমে এই যে নিচে যে সুইচটা আছে, এটা থেকে আপনারা স্টিয়ারিংটা অ্যাডজাস্টেবল করতে পারবেন। তো খুবই ভালো ফিউচার এটা বলতে পারেন। আর খুবই ভালো লাগলো এটা। আর সিটটাও খুবই কমফোর্টেবল একটা সিট, আপনারা দেখতে পাচ্ছেন।
চলে আসি ডিসপ্লের দিকে, যেটা কিনা ফুললি ডিজিটাল ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে আপনারা বাঁদিকে পেয়ে যাচ্ছেন আরপিএম মিটার, আর এখানে আপনারা স্পিডোমিটার, টিপ মিটার, নিউট্রাল যেটা আপনারা দেখতে পাচ্ছেন, গিয়ার শিফট পজিশন, ফিউল ক্যাপাসিটি, হিটিংয়ের অপশান সবই এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে বোতামটা, এটা চাপলে আপনারা এর আলাদা আলাদা পেয়ে যাবেন, ট্রিপ 1, ট্রিপ বি, এগুলো সব আপনার একের পর এক আসতে থাকবে। তো আপনারা গাড়ি কত কিলোমিটার যাবে, কত কিলোমিটার ফিউল আছে, যেমন কত কিলোমিটার গাড়িটা রান করেছে এবং কত কিলোমিটার যেতে পারবে, সবই এখানে আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন বা দেখতে পারবেন। কত লিটার ফিউল আপনার ইউজ হয়েছে, এগুলো সবই এখানে আপনারা এক এক করে দেখতে পারবেন এবং বের করতে পারবেন। এছাড়াও গাড়ি ইঞ্জিন হিটিং, তারপর গাড়ির নানা রকম টার্ন ইন্ডিকেটর লাইট, যেগুলো আপনার সার্ভিস ইস্যু, এবিএসের সিগন্যাল, ফিউল লো ফিউলের সিগন্যাল, এগুলো সব আপনারা এখানে এই যে লেবারটা, এটা টানার পর আপনার বনেটটা ওপেন হয়ে যাবে। আর এখানে আপনারা ফন্ডের দ্বিতীয় সিট যেটা, সেটা থেকে আপনাদের একটু ভিউটা দেখাই। তো এখানে আপনারা পেয়ে যাচ্ছেন উইন্ডো লক, আর এখানে পেয়ে যাচ্ছেন উইন্ডো কন্ট্রোলার, আর এখানে পেয়ে যাচ্ছেন লুকিং গ্লাস কন্ট্রোলার। আপনারা দেখতে পাচ্ছেন যেটা ফন্ডে ওই পাশেরটাই ছিল, যেটা ড্রাইভিং সিটের পাশে ছিল, এখানেও আপনারা সেম পেয়ে যাচ্ছেন। সিটও ফেব্রিক আর ব্ল্যাকের মধ্যে পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন সান প্রোটেক্টার আপনারা পেয়ে যাচ্ছেন এখানে। আর এদিকেও আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা ড্রাইভিং সিটের পাশেও আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে লাইট কন্ট্রোলার পেয়ে যাচ্ছেন, এখানে লাইট আপনারা এখানে লাইটের অপশন পেয়ে যাচ্ছেন। আর এখানে রিয়ার ভিউ মিনার পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টেবল। ফ্রন্টে পেয়ে যাচ্ছেন বক্স, যেটা কিনা আপনারা পেপার এবং দরকারি জিনিসপত্র এখানে আপনারা রাখতে পারবেন, সেটা আপনাদের দেখিয়ে দিলাম। এবার আপনারা এটাকে দেখতে পাচ্ছেন কতটা স্পেস আছে আর কত বড় একটা বক্স পেয়ে যাচ্ছেন ফন্ডে। চলে আসলাম ফন্ডে, যেটা কিনা আপনারা এর ইঞ্জিনটা দেখানোর জন্য। এখানে আপনারা 999 সিসি ইঞ্জিন পেয়ে যাচ্ছেন, যেটা ইঞ্জিন টাইপ সেটা 1.0 লিটার B4D ইঞ্জিন পেয়ে যাচ্ছেন এখানে। ইঞ্জিনে ম্যাক্সিমাম পাওয়ার 71.01 বিএসপি, 6250 আরপিএমে। আর ম্যাক্সিমাম টর্ক যেটা, সেটা হলো 96 নিউটন মিটার, 3500 আরপিএমে। 3 সিলিন্ডার পেয়ে যাচ্ছেন, আর 5 স্পিড গিয়ার বক্সের সঙ্গে পেয়ে যাচ্ছেন। এটা ছিল ইঞ্জিনের ডিটেলসটা। আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা কেমন লাগছে দেখতে। আর এবার দেখাবো যে পিছনের, এটাকে আপনাদের ওপেন করে দেখাই। আর এখানে পেয়ে যাচ্ছেন সুইচ বা বোতাম, যেটা চাপলেই আপনার ওপেন হয়ে যাবে। তো সেটাই আমি করে দেখাচ্ছি। তো ফাইনালি বুটটা ওপেন হয়ে গেছে। আর আপনাদের দেখাই যে এটা 336 লিটারের বুট স্পেস, যেটা কিনা খুবই বড়, খুবই অনেকটা জায়গা যেটা বললে চলে আর কি। তো এখানে আপনারা অনেক কিছু ক্যারি করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কতটাই। আর এখানে আপনার সিট, রিয়ার সিট যেটা, সেটাও আপনার ফোল্ডিং হয়ে যাবে। তো এটা আরও অনেকটা বড় জায়গা হয়ে যাবে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা অনেকটা জায়গা। এবার আপনাদের দেখায় যে ওপেন করার পর সাইড থেকে কেমন দেখতে লাগছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর লাগছে। এখানে টেল ল্যাম্পটা দেখুন যে অসাধারণ লাগছে। আর এর যে অপশানগুলো, সেগুলো আপনাদের একটু দেখাই। যে এখানে যে লক সিস্টেম, সেটা একটু দেখাই। তো এখানে আপনার লকটা এরকম দেখতে পাচ্ছেন। আর এই যে বোতাম বা সুইচটা কথা বলছেন, সেটাই এই বোতাম বা সুইচ। তো আপনারা দেখতে পাচ্ছেন। এবার যা একটু সাইডের দিকে আসলে আপনারা একটু নিচে হলে দেখতে পাবেন যে গাড়ি গ্রাউন্ড ক্লিয়ারেন্স, যেটা কিনা 205 mm গাড়ি গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছেন। গাড়িটার কলকাতার প্রাইস হলো 5,09,99। গাড়িটার কলকাতা এক্স-শোরুম প্রাইস পড়ে যাচ্ছে 5,99,900 টাকা, এবং পেয়ে যাচ্ছেন কোম্পানির তরফ থেকে 3 বছরের প্রিপেইড মেনটেনেন্স। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও পুরো দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য। যারা চ্যানেলে নতুন, তাদের অনুরোধ রইল যে চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সকলকে।